আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস মোবাইলটাকে নিয়ে। এই স্মার্টফোনটা যে দামে লঞ্চ হয়েছে, আসলে কি এই দামে নেওয়া ঠিক হবে কিনা, মোবাইলটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো আমি আপনাদের সাথে আছি সঞ্জিত সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা এখনই এই ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস মোবাইলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার, ওজন হচ্ছে 202 গ্রাম। আর মোবাইলটার ব্যাক এবং ফ্রেম কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। আসলে মোবাইলটা কিন্তু অনেক মোটা এবং মোবাইলটার ওজনও কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে তো মোবাইলটা হাতে ধরে আপনারা তেমন কমফোর্টেবল ফিল করবেন না, বেশ ওজন মোবাইলটা। আর মোবাইলটাতে দুটা সিম কার্ডের পাশাপাশি আপনারা একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং মোবাইলটাতে মোটামুটি সব ধরনের ফোর্স এবং বাটন থাকছে, যেমন ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন ইত্যাদি। আর মোবাইলটার নিচের দিকে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, যেটা আসলে খুবই খারাপ একটা বিষয়। 2022 সালে এসে আসলে এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আসলে মানা যায় না, এখানে টাইপ সি হলে সবচেয়ে বেশি ভালো হতো। আর মোবাইলটার পিছনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর আপনারা মোবাইলটা টোটাল দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু এবং ব্ল্যাক। তো মোবাইলটার ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আসলে এই দামে। তো আপনাদের কাছে মোবাইলটার ডিজাইন আসলে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার আমরা কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এর ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে 6.82 ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে এবং মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.7%। আর মোবাইলটার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 420x1600 পিক্সেলস। আর মোবাইলটাতে 257 পিপিআই ডেনসিটি থাকছে। আর প্রোটেকশন হিসেবে ফান্ডা গ্লাসের সাপোর্ট থাকছে। মোবাইলটাতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করার ফলে মোবাইলটার ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু তেমন ভালো হবে না, তবে বাট আসলে এই দামে কিছুটা মেনে নেওয়ার মতো। মোটামুটি একেবারে খারাপও না, মোটামুটি বেশ ভালোই হবে। আসলে এই দামে আইপিএস এলসিডি ডিসপ্লে বেশি ব্যবহার করা হয়, তো সেখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। তবে ডিসপ্লেতে ভালো বিষয় হচ্ছে যে এখানে আসলে ফান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে। তো এবারে কথা বলা যাক ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে, যেটি গো এডিশন এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G25, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার বিআর G8320। চিপসেটটা কিন্তু ততটা ভালো না, এখানে আসলে আর একটু ভালো চিপসেট প্রয়োজন ছিল। মোবাইলটার থেকে একেবারে খারাপ পারফরমেন্সও পাবেন না, মোটামুটি ভালোই বলা চলে। মোটামুটি আপনারা মোবাইলটাতে যে নর্মাল গেমগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে খেলতে পারবেন। ফ্রি ফায়ার বেশ ভালোভাবে খেলতে পারবেন, তবে পাবজি খেলতে গেলে কিছুটা সমস্যা পড়বেন। আর মোবাইলটাতে হিটিং ইস্যু লক্ষ্য করবেন কম বেশি, যদিও এখানে আসলে এর থেকে আর ভালো চিপসেট দিবে না, কারণ এখন আপনারা জানান যে মোবাইলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। টুকটাক কাজ বাজের জন্য মোবাইলটা মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিতে পারবে। এবার কথা বলা যাক ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটাতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের f/2.0 এবং আরেকটি 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটি কিন্তু ডেপথ সেন্সর। আর ফিচার্স হিসেবে আপনারা মোবাইলটাতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা সাপোর্ট পাচ্ছেন এবং মোবাইলটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। 2K কিংবা 4K অপশন থাকলে একটু বেশি ভালো হতো। আর সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে মোবাইলটাতে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে f/2.0 এবং ফিচার হিসেবে এলইডি ফ্ল্যাশের সাপোর্ট থাকছে এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30 fps এ। আর মোবাইলটাতে 3.5mm জ্যাক পোর্টটা কিন্তু থাকছে। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস এর মতো সুবিধাগুলো থাকছে। মোবাইলটাতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকছে, যেটা যথেষ্ট ফাস্ট হবে। আর মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। হেভি ইউজার হলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর নরমাল ইউজার হলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস মোবাইলটার বাংলাদেশ মার্কেটে দাম ধরা হয়েছে অফিসিয়াল প্রাইস 464GB 10,999 টাকা। তো এখন আসল কথা হচ্ছে যে মোবাইলটা আসলে কি আমাদের জন্য আসলে এই দামে নেওয়া ঠিক হবে কিনা, মোবাইলটা আসলে কেমন হবে। আমি বলবো মোবাইলটা মোটামুটি বেশ ভালোই হবে, টুকটাক কাজ বাজার জন্য মোবাইলটা বেশ ভালোই। তবে মোবাইলটাতে আপনারা গেমিং করে তেমন মজা পাবেন না। যারা আসলে এই দামে একটা ভালো মোবাইল কিনতে চান বর্তমানে, তারা চাইলে এই মোবাইলটা আপনারা নিতে পারেন। ডিজাইনটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মোবাইলটার। তবে হেভি ইউজাররা কিন্তু এই মোবাইলটা থেকে দূরে থাকবেন।
নর্মাল ইউজার যারা রয়েছেন, যারা টুকটাক কাজ বাজ করুন মোবাইলে, তারা চাইলে মোবাইলটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।